রমজানের 4টা নাম আছে। কয়টা নাম? 4টা নাম। কয়টা? একটা হলো মাহে রমজান। সুবহানাল্লাহ বলি। মাহে রমজান হলো জ্বালিয়ে দেওয়ার মাস, গ্রীষ্মের মাস, জ্বালিয়ে দেওয়ার মাস। ঠিক মতো আমল করলে সমস্ত পাপ জ্বালিয়ে দিয়ে আপনি আমাকে মুক্ত করে একেবারে খাঁটি সোনা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নাম হলো মাহে সবর, ধৈর্য ধারণের মাস। সুবহানাল্লাহ। রোজা থাকলে ধৈর্য লাগে কিনা? নাকি অধৈর্য হয়ে পানি খেয়ে ফেলবেন? ডুব দিয়েও খাওয়া যায়, যায় কিনা বলেন? কেউ দেখবে না, দরজা বন্ধ করে খাওয়া যায়, যায় কিনা বলেন? কিন্তু খান না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় কুদরতির নিয়ামতের বান্দা যে পরীক্ষিত তার প্রমাণ। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ধৈর্য আছে। পেটের ভেতরে ক্ষুধার্ত অজগর যখন আস্তে আস্তে চাকি খুলতে থাকে, তখন আপনার আমার মানসিক অবস্থা অন্যরকম হয়, হয় কিনা বলেন? তখন আমরা ধৈর্য ধারণ করি, ঠিক কিনা বলেন? আচ্ছা, ধরেন ইফতার সামগ্রী বানানো হয়, আরো অনেক আগে থেকে বানাইতে হয় সন্ধ্যার আগে রেডি করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি কি খাওয়া শুরু করে দেন? আমাদের ঘরে মা বোনেরা খাওয়া শুরু করে দেয়? দেয় না। শুধু তা না, একেবারে প্লেটে সাজিয়ে রাখা হয় মিষ্টি একরকম, ঝালের কত রকম, এইরকম অনেক কিছু একসঙ্গে, যেগুলো লোভনীয়, যেগুলো কি লোভনীয়, আরো পেটের ক্ষুধার কারণে আরো বেশি লোভনীয়, আরো বেশি আকর্ষণীয়। কিন্তু আপনি আমি খাই না। সামনে নিয়ে দরুদ শরীফ পড়ি, ঠিক কিনা বলেন? সুতরাং এখানে ধৈর্যের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিচ্ছেন, মুমিনরা সেখানে কামিয়াব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মাস ধৈর্যের মাস। এই মাস কিসের মাস? আরেকটা নাম, 3য় নম্বর যে নামটা, সেই নাম হলো মাহে মুয়াসাত। সুবহানাল্লাহ বলি। একে অপরের উপকার করার মাস। বলি আল্লাহু আকবার। আমরা ইফতার কি একা একা খাই নাকি আরো কাউকে খাওয়াই? আরো কাউকে খাওয়াই। অনেকে একা একাও খায়, আবার সময় মতো খাওয়াইও, ঠিক না? ঠিক, আমরা অনেকেই সেই রকম, আমরা প্রায় সেই রকম। সুতরাং আমরা ইফতার নিজে খাই, অন্যের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা নতুন জামা পরি, নতুন জামা অন্য কাউকে পরার জন্য আমরা যাকাত দেই, আমরা ফিতরা দেই, সাদাকা করি কিনা বলেন? করি। সুতরাং আরেকজনের উপকার করি। এইভাবে একজন আরেকজনকে দেখলে সালাম দেই কিনা? আমাদের সংস্কৃতিটাকে প্রচার করি। সুতরাং ভালোবাসার যে আদান প্রদান, একে অপরকে দেখলে যে মায়া মমতা, অন্য সময় কেউ একটা বড় কথা বললে আরো 2টা শোনায় দিই আমরা, ঠিক? কিন্তু রমজান এলে রোজার দিকে তাকিয়ে আমরা ভদ্র হয়ে যাই। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি সুবহানাল্লাহ। রমজান আগেও ফরজ ছিল, অন্য নবীদের সময় তোমাদেরকেও আমি ফরজ করে দিয়েছি বান্দা, এই কারণেই যে তোমরা যেন তাকওয়াবান হও, আমাকে ভয় করো, ভয় যেন আমার ভেতরে আসে। আমরা রমজানকে ভালোবেসে আল্লাহকে ভয় করি, ঠিক কিনা বলেন? আর আল্লাহকে ভয় করি বিধায় মারামারি কাটাকাটি রমজানে আছে খুব কম। একেবারে শয়তান যাদের ভিতরে খুব বেশি আসর করে বসে আছে, তারা ব্যতীত খুব একটা ঝগড়াঝাটি নাই, ঠিক কিনা বলেন? সুতরাং এইটা হলো তাকওয়ার বহিঃপ্রকাশ, এইটা হলো উপকারের বহিঃপ্রকাশ। একজন আরেকজনের পাশে দাঁড়ানো, একজন আরেকজনের কাছে ভালোবাসার দৃষ্টিতে। আমি হেল্প করতে পারলাম না, দান করতে পারলাম না, সাদকা দিতে পারলাম না, যাকাত দিতে পারলাম না, ফিতরা তো দিচ্ছি আমরা সবাই, অন্তত এটাও করতে পারলাম না, যদি কেউ কোনো সময় যদি তেমনও হয়, তারপরেও আমরা একজন আরেকজনকে ভালোবাসা দিতে পারি, ঠিক কিনা বলেন? ভালোবাসা এটা আরেকটা সাদকা। সুবহানাল্লাহ বলি। একজন আরেকজনকে একটা উত্তম কথা বলা, এটা একটা সাদকা। আমার রাসূল এত সুন্দর ইসলাম আমাদেরকে দিয়েছেন যে ওখানেও একটা উত্তম কথা বললাম, গালি না দিয়ে একটা সুন্দর কথা বললাম, এখানে সাদকার সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কারণে এটার আরেকটা নাম মাহে মুয়াসাত। সুবহানাল্লাহ বলি।
আরেকটা নাম, চতুর্থ নম্বরে আরেকটা নাম আছে মাহে ওয়াসাআত। মাহে ওয়াসাআত, নিজের দানের হাতকে প্রশস্ত করার মাস। সুবহানাল্লাহ। উপকারের হাতকে প্রশস্ত করার মাস, ভালোবাসাকে সমৃদ্ধি দেওয়ার মাস। যতটুকু আগে ভালোবাসতাম তার চাইতে বেশি ভালোবাসা জারি করে দেওয়ার মাস। যতটুকু নামাজ আগে পড়ছি এইখানে নামাজ আরো বেশি। সুবহানাল্লাহ। এইভাবে ইবাদত বান্দেগীর প্রশস্ততা বেড়ে যায়, ভালোবাসার প্রশস্ততা বেড়ে যায়, মায়া মমতা স্নেহ ভালোবাসার প্রশস্ততা বেড়ে যায়। এই কারণে এই মাসটাকে বলা হচ্ছে মাহে ওয়াসাআত। বলি আল্লাহু আকবার।